টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নো ম্যান, মানে সময় কারোর জন্য থেমে থাকে না, একদম সহজ অর্থে। তোমরা কিছুদিন আগে ক্লাস 9 থেকে 10-এ উঠলে এবং দেখতে দেখতে তোমরা দেখতে পাচ্ছ যে আধা বছর কিন্তু পেরিয়ে গেছে। তোমাদের অনেক বেশিরভাগেরই সেকেন্ড সামেটিভ এক্সামিনেশন হয়ে গেছে, অনেকের কিছু এক দুটো এক্সাম বাকি আছে, বাট মোটামুটি সবারই শেষ হয়ে গেছে। আমি জানি তোমরা এখন ক্লান্ত রয়েছো, ঠিক আছে, এতদিন ধরে পড়ে যাচ্ছ পরীক্ষার মাঝখানে, শরীর তো ক্লান্ত হবেই, আমি সবই বুঝতে পারছি, কিন্তু তোমাদেরকে এই খেয়ালটা রাখতে হবে যে তোমাদের হাতে কিন্তু আর সময় আর মাত্র 5 মাস বেঁচে আছে মোটামুটি ভাবে, যে তোমাদের নিজের প্রিপারেশনটাকে তুমি সঠিক ওয়েতে এক্সিকিউট করতে পারবে। কেন কি 5 মাস পরেই তোমাদের জীবনের প্রথম বোর্ড পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা তোমার সামনে দাঁড়িয়ে থাকবে, আর তোমাকে সেটার জন্য বেস্ট প্রিপারেশন আগের থেকেই নিয়ে রাখতে হবে। কেন কি মাধ্যমিক জীবনে কিন্তু একবারই হয়, কিছু কিছু জিনিস আছে যেটা জীবনে একবারই হয়, মাধ্যমিক তার মধ্যে অন্যতম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এই ক্ষেত্রে আমাদের একটা কমপ্লিট খুবই ভালো বেস্ট ওয়েতে একটা নিজের স্ট্র্যাটেজি অ্যাপ্রোচ করতে হবে। কেন কি এটা ওয়ার সিম্পল, যে কোনো একটা এক্সামিনেশন কম বেশি একটা যুদ্ধের মতো হয়, আর প্রত্যেক যুদ্ধেই আমাদের যুদ্ধের জন্য স্ট্র্যাটেজি দরকার। তো এই ভিডিওর মধ্যে আমি তোমার সাথে কমপ্লিট 5 মান্থসের স্ট্র্যাটেজি ডিসকাস করব, যার মধ্যে দিয়ে তোমরা কি করে তোমার টেস্ট পরীক্ষা এবং কি করে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় নিজের প্রিপারেশনটাকে সবচেয়ে বেস্ট ওয়েতে এক্সিকিউট করতে পারো সেটা নিয়ে আলোচনা করব। ভিডিও শেষ পর্যন্ত থাকবে, কারণ কি ভিডিওর শেষে আমি কিন্তু তোমাদের কিছু টিপস দেবো যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করবে। তো চলো দেখে নেওয়া যাক। আমি তোমাদের এই কমপ্লিট সময়টাকে মানে ডিভাইড করার কিছু দরকার নেই, তোমাদের কাছে আছে 5 মাস, ঠিক আছে। আগস্ট মাসটাকে আমি ছেড়েই দিচ্ছি, আগস্ট মাসে তোমাদের এক্সামের সেকেন্ড সামেটিভ শেষ হলো, একটু তোমরাও রেস্ট করবা, দেখতে দেখতে আধা মাস তো এমনিও পেরিয়ে গেছে। তো আমি আগস্ট মাসটাকে বাদই রাখছি, আমি শুরু করছি সেপ্টেম্বর মাস থেকে। তোমাদের হাতে আছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি অ্যান্ড দ্য লাস্ট ডুমসডে যেটা, সেটা হচ্ছে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি দিন আমি ধরছি না, কারণ ফেব্রুয়ারিতে তোমার পরীক্ষাই রয়েছে, আমরা সকলেই জানি। তো এই 5 মাসে তোমার কেমন অ্যাপ্রোচ থাকা দরকার সেই বিষয়টা আমি তোমার সাথে আলোচনা করবো। চলো, সবার প্রথমে সেপ্টেম্বর মাসে তোমাদের করণীয় কি রয়েছে? কমপ্লিট ইওর হোল সিলেবাস। যাদের সিলেবাস এখনো শেষ হয়নি, আমি কিন্তু বারবার বলছি, আমি তোমাকে বারবার চোখে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ডেঞ্জার জোনে আছো যাদের সিলেবাস এখনো শেষ হয়নি। এটা মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষায় যে কোনো পরীক্ষা, শুধু মাধ্যমিক বলে না, যে কোনো পরীক্ষারই আমাদের মেইন অবজেক্টিভ থাকে সিলেবাসটাকে কমপ্লিট করা। সিলেবাস কমপ্লিট হলো, তারপর তোমার কতটা তুমি সেই সিলেবাস ওরিয়েন্টেড, কতগুলো কোয়েশ্চেন্স করছো, কত প্র্যাকটিস করছো, কতটা নিজেকে তুমি ঝুঁকে দিয়েছো সেই প্রশ্নগুলোর মধ্যে, সেটার উপরই ডিপেন্ড করে তোমার মাধ্যমিকের নাম্বার তৈরি হবে। বাট তোমাদের মেইন অবজেক্টিভ, প্রথম গোলটা হচ্ছে সিলেবাসটাকে কমপ্লিট করা। তবে আগে সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে। যাদের কমপ্লিট হয়ে গেছে কংগ্রাচুলেশনস, তোমরা একদম রাইট পাথে আছো। যাদের হয়নি, আমি তাদের মন ভাঙতে চাচ্ছি না, বাট তোমাদের কিন্তু আরো খাটতে হবে, তোমাদের সিলেবাসটা তাড়াতাড়ি শেষ করতে হবে। তো প্রথমেই তোমার মানে মেইন গোল থাকবে সেপ্টেম্বর মাসে কমপ্লিট ইওর হোল সিলেবাস, তোমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে। সেকেন্ড, চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন প্র্যাকটিস। ইতিহাসের অধ্যায় 1 পড়ে নিলাম, সেটার কোয়েশ্চেন প্র্যাকটিস করে নিলাম। অধ্যায় 2 তুমি করে নিয়েছো, সেটার কোয়েশ্চেন প্র্যাকটিস করে নিলাম। অধ্যায় 3 করে নিয়েছো, সেটা মানে অধ্যায় ভিত্তিক সবগুলো ভাগ করে নাও অবভিয়াসলি, এবং একটা জাস্ট তুমি অধ্যায় কমপ্লিট করে সেই অধ্যায়ের যা যা প্রশ্ন আছে সেগুলো প্র্যাকটিস করে নাও। এটা হচ্ছে তোমার সেপ্টেম্বরের মেইন কাজ হবে। যদি তোমাদের সিলেবাস থাকে, বেঁচে আছে, সিলেবাস কমপ্লিট করতে হবে, তাহলে সিলেবাসের মধ্যে যতটুকু পোর্শন বেঁচে আছে সেটার ক্ষেত্রে তুমি এটা এক্সিকিউট করতে পারো। সাপোজ জানো 6 বা 7 নম্বর চ্যাপ্টার তোমার হয়নি, সেই চ্যাপ্টারটা ভালো করে পড়ে তুমি চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন প্র্যাকটিস করো। আর যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, আবার ব্যাক টু দ্য পেভিলিয়ন না, মানে ব্যাক টু দ্য পেভিলিয়ন এই জন্যই হচ্ছে আবার আমাকে ফিরে খেলতে হবে। আবার তুমি যে সব চ্যাপ্টার্স গুলো তোমাদের কমপ্লিট হয়ে গেছে, সেই চ্যাপ্টার্স গুলোকে আবার তুমি রিভাইজ করে চ্যাপ্টার ওয়াইজ আবার কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। আর তোমাদের জন্য কিন্তু স্বাভাবিকভাবে আমি বলতে চাই যে আমাদের লেটস ইমপ্রুভ 9-10-এ এই সম্পূর্ণ তোমাদের পড়াটা যাতে একদম অধ্যায় 1 থেকে একদম শেষ পর্যন্ত ভালো করে যেতে হয়, সেই জন্য আমরা তোমাদের জন্য ভেবেছি, অনেক কিছু পরিকল্পনা করেছি, তোমরা সঙ্গে থেকো। তো সেটা নিয়ে সমস্যা হবে না, তোমাদের কমপ্লিট সিলেবাস শেষ করার দায়িত্ব আমাদের। পড়তে তোমাদেরকে নিজের হবে, ভালো করে ঝুঁকে দিতে হবে সেই পড়ার মধ্যে। নেক্সট রয়েছে কি অক্টোবর মাস। অক্টোবর মাসে কি করবে? আমি ধরে নিচ্ছি তোমার সিলেবাস কমপ্লিট হয়ে গেছে সেপ্টেম্বরে। অক্টোবর মাসে পুজো আছে, আমরা সকলেই জানি যে বাঙালি পুজো থেকে বিরত থাকতে পারে না। বাট যেহেতু তোমরা মাধ্যমিক পরীক্ষার্থী, আমি চাই যে তোমরা একটু সিনসিয়ার হবা, একটু সময়টাকে ভেবেচিন্তে মানে ব্যয় করবা। কেন কি মাধ্যমিক তো পুজো তো আসতে থাকে, প্রত্যেক বছরই মা আসেন, পুজো নিয়ে আসেন স্বাভাবিকভাবেই, কিন্তু মাধ্যমিক তো জীবনে একবারই হবে। তো সেই জিনিসটা বুঝে সময়টা খুব ভালো করে ব্যয় করবা। আমি এটা বলছি না যে তোমরা আনন্দ উল্লাস করো না, নিশ্চয়ই করো,
কিন্তু তার সাথে সাথে তোমাকে নিজের প্রতি দায়িত্ববানও হতে হবে, নিজের পড়ার প্রতি সৎ হতে হবে। তো যাই হোক, রিকল করতে হবে তোমাদের প্রিভিয়াস চ্যাপ্টার, যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে সেপ্টেম্বরের পর অক্টোবরে তোমাদেরকে কি করতে হবে, রিকল প্রিভিয়াস চ্যাপ্টার্স, তোমাদের কমপ্লিট চ্যাপ্টারটা ভালো করে রিকল করে যেতে হবে। একটা বিষয় এটা, সলভ কোয়েশ্চেন পেপারস, এরপর তুমি কোয়েশ্চেন পেপারস সলভ করা শুরু করে দেবা। কেন কি নভেম্বরে মোটামুটি সবারই থাকে কি টেস্ট পরীক্ষা থাকে, তো তোমাকে সলভ করতে হবে কোয়েশ্চেন পেপারস, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন ব্যাংকস বলো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারস বলো, প্রিভিয়াস ইয়ারের তোমার টেস্ট পেপারের কোয়েশ্চেন্স বলো, সবগুলো তুমি সলভ করবে। এবং সবার শেষে যেটা ইতিহাসের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অ্যানসার রাইটিং প্র্যাকটিস। আমাদের ইতিহাসে মেন শত্রু হচ্ছে, একে তো বড় বড় নোটস, বড় বড় বিষয়, তার থেকেও বেশি বড় শত্রু হচ্ছে সময়। সময়ের মধ্যে সম্পূর্ণ বিষয় নামাতে হবে, সেই জিনিসটার প্র্যাকটিস না করলে তো তুমি পরীক্ষার খাতা লিখতেই পারবে না। তো প্র্যাকটিসটা কিন্তু মাস্ট, ঘড়ির কাঁটা ধরে অ্যানসার রাইটিং প্র্যাকটিস তোমাকে করে যেতে হবে, যে 8 মার্কসের কোয়েশ্চেনটা আমি কত টাইমের মধ্যে কতটা লিখবো, আর খুবই এমন ভাবে উপস্থাপন করবো যে হ্যাঁ আমাকে 8-এ 8 দিবে। এটা হচ্ছে তোমার মেন কর্ম, এটাই তোমাকে করতে হবে। নেক্সট আসা যাক নভেম্বর মাসে। দেখো নভেম্বর মাসে মোটামুটি তোমরা সবাই পড়াশোনার মধ্যেই ঝুঁকে থাকবে, কারণ কি নভেম্বরে টেস্ট আছে। নভেম্বরে টেস্ট পরীক্ষা যখন তুমি কমপ্লিট করবা, দেখো টেস্টের রেজাল্ট যবেই আসুক, তুমি তো পরীক্ষা দিয়েছো, তুমি তো নিজের প্রতি সৎ আছো, তুমি জানো যে তোমার কোন প্রশ্নগুলো তুমি করতে পেরেছো, কোন প্রশ্নগুলো তুমি পারো না, কোন দিকে খাটতে হবে। টেস্ট পরীক্ষা এই জন্যই থাকে যে মাধ্যমিকের আগে তোমাকে একটা আয়না দেখিয়ে দিবে যে তুমি কতটা প্রিপারেশন করেছো। সেই আয়নাটাকে ভালো করে দেখতে হবে, বুঝতে হবে, নিজেকে অ্যানালাইজ করতে হবে, নিজের মূল্যায়ন করতে হবে যে তুমি কতটা ভালো নিজেকে উপস্থাপন করতে হবে বা কতটা তোমার নিজের উপর খাটতে হবে। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স গুলো ডিসেম্বরে ভালো করে করবা, টেস্ট পেপারস গুলো করবা। টেস্ট পেপার এরপরে তোমার চলে আসবে এক্সামিনেশন, অর্থাৎ টেস্ট পরীক্ষার পরে তোমাদের এই বছরের টেস্ট পেপারস গুলো চলে আসবে, সেগুলো ভালো করে তুমি করবা। তার সাথে আবারও অ্যান্সার রাইটিং প্র্যাকটিস, এবং নো ইউর স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস, ঠিক আছে? কেন কি নিজের তোমাকে বুঝতে হবে যে কোন চ্যাপ্টার্স গুলো তোমার স্ট্রং আছে, কোন চ্যাপ্টার্স গুলো তোমার উইক আছে। তোমাকে এটাও বুঝতে হবে যে কোন কোন চ্যাপ্টার্স গুলোতে আমি ইজিলি কোয়েশ্চেন করে নিচ্ছি বা কিসে আমার সমস্যা হচ্ছে। এই সকল বিষয়ে তোমাকে নিজেকে মূল্যায়ন করতে হবে। একটা কথা মাথায় রাখবা, পরীক্ষায় ভালো নাম্বার সেই আনে যে সৎ হয় নিজের প্রতি, নিজের পড়ার প্রতি, সেই কিন্তু একটা ভালো মার্কস নিয়ে আসতে পারে। তারপর সবার শেষে যেটা রয়েছে জানুয়ারিতে কিছুই না, রিভিশন, রিকল, প্র্যাকটিস এন্ড রিপিট, এই ফর্মুলাতেই চলবে। ওই ঘুরে ফিরে তোমাকে জানুয়ারি, ফেব্রুয়ারিতে তোমার এক্সামিনেশন আছে, তুমি জানুয়ারিতে কি করবা, ভালো করে জল খাবা, ভালো করে ঠান্ডা মাথা রাখবা, এবং টাইম ওয়াইজ আমি তোমাকে পরীক্ষার আগেও একটা কমপ্লিট তোমাকে স্ট্র্যাটেজি দিয়ে দিবো, কমপ্লিট বিষয়টা দিয়ে দিবো। বাট এখন মোটামুটি তোমার জানুয়ারি যদি বলি, তাহলে জানুয়ারিতে জিনিসপত্র রিভাইজ করবা, রিকল করবা, রিভিশন করবা, আবার সেটাই রিপিট করবা। প্র্যাকটিস ইজ মাস্ট। তো আশা করি তোমাকে বিষয়টা বুঝাতে পেরেছি। এখন যেটা আমি তোমাকে বললাম যে স্যার পরীক্ষার একদম দরকার রয়েছে, পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট কিছু কিছু বিষয় যেটা আমাকে হেল্প করবে, সেই বিষয়গুলো স্যার আপনি বললেন টিপস দিবেন, তো টিপস দিচ্ছি। সমস্যা কোথায়? সবার প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে পরীক্ষার মধ্যে ভালো নাম্বার করার জন্য বা তোমার জন্য, আমার একটা কয়েকটা টিপস, এগুলোকে যদি ফলো করো নির্ঘাত নির্দ্বিধায় তোমাকে এগুলো সাহায্য করবে পরীক্ষার ক্ষেত্রে। মাইন্ড ম্যাপস, চার্টস আর লিস্ট ইতিহাসের ক্ষেত্রে সবগুলো রেডি রাখো। কেন কি তোমাকে যখন নভেম্বরের আগে আগে আসবে, টেস্টের আগে আগে বলো বা ফেব্রুয়ারির আগে আগে, মেইন পরীক্ষার আগে, তখন তো তোমার 7টা সাবজেক্ট আছে, 7টা সাবজেক্টই তোমাকে গুরুত্ব সহকারে পড়তে হবে। তখন তোমাকে তাড়াতাড়ি রিকল, রিভিশন, সব রিভাইজ সব করতে হবে। সেই সময় তোমাদের কি দরকার, কয়েকটা জিনিস দরকার যেগুলো তোমাকে হেল্প করবে। মাইন্ড ম্যাপস ক্রিয়েট করো, বিভিন্ন ধরনের চার্টস তৈরি করো। মাইন্ড ম্যাপস মানে হচ্ছে কি, মাইন্ড ম্যাপস সাপোজ ধরো কোনো একটা বিদ্রোহ আছে বা কোনো একটা আন্দোলন আছে, সেই আন্দোলনের সাথে জড়িত কয়েকটা ব্যক্তিত্ব, তার সাথে আমি ভেবে নিলে সেই ব্যক্তিত্ব অন্য কোনো জায়গায় সাহিত্যিক কোনো তাদের কাজ আছে নাকি, তাদের অবদান রয়েছে নাকি, সেই আন্দোলনের কোন কোন বিদ্রোহ মানে কি কি কারণ রয়েছে, তার ফল কি হয়েছে, মানে এইভাবে একটা জাস্ট চার্টটা মাথায় বানায় রাখবো বা তুমি ছোট ছোট করে মাইন্ড ম্যাপস বানিয়ে রাখবে। ঠিক আছে? নেক্সট লিস্ট বানাবা, ক্রোনোলজিক্যাল অর্ডারে একটা লিস্ট বানাবো বিভিন্ন আন্দোলন, বিভিন্ন ইভেন্টস এর। ঠিক আছে? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন 1905, আইন অমান্য আন্দোলন, অহিংস অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এই সবগুলো কিন্তু একসাথে করতে হবে, লিস্ট বানিয়ে রাখবে। ঠিক আছে? ফর দ্য বেটার রিভিশন। নেক্সট তোমাকে অ্যান্সার রাইটিং প্র্যাকটিস, এটা আমি বারবার করে বলছি, সময় ধরে 8 মার্কসের প্রশ্ন যদি তুমি
20 মিনিটে আনতে চাচ্ছ, যে আমি 20 মিনিট 30 মিনিটে লিখবো, তো সেটা আনতে হলে মানে তো আমি জানি তাহলে তোমার 40 মিনিট টাইম লাগে, সেটাকে তোমাকে 30 মিনিটে আনতে হবে, 30 মিনিট থেকে 20 মিনিটে আনতে হবে। তো এই জিনিসটা একদিনে তো হবে না, এটা প্র্যাকটিস করতে করতে হবে। তো এখন থেকে অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করো, ঘড়ির কাঁটা দেখে যে এই টাইমের মধ্যে আমি কতটা লিখতে পারছি, আচ্ছা এতটুকু লিখতে পারছি আমি, যখন আমার গোল হবে যে 20-25 মিনিটে আমি 8 মার্কসের কমপ্লিট নামিয়ে দেবো, যখন দেখছো যে সম্পূর্ণ একদম ভালো করে 25 মিনিটে উপস্থাপন করে নিয়েছো, তারপর তুমি চেষ্টা করবে 20 মিনিটে আনা। এই যে এইভাবে প্র্যাকটিসটা এগিয়ে যেতে হবে, 30 থেকে 25, 25 থেকে 20, এভাবে জিনিসটা আনতে হবে, যাতে তোমার প্র্যাকটিসটা থাকে, পরীক্ষার খাতায় হাত যেন না কাঁপে। ঠিক আছে, নেক্সট হচ্ছে অধ্যায় ভিত্তিক পড়ো এবং সেই অধ্যায়ের সব প্রশ্ন প্র্যাকটিস করো। অধ্যায় ভিত্তিক পড়াগুলো একটা চ্যাপ্টার কমপ্লিট করো, থিওরি পড়ো, তারপর সেটা প্র্যাকটিস করো, এভাবেই তোমাকে এগিয়ে যেতে হবে। আরো যদি বলি, কুইক রিভাইজ দ্য হোল চ্যাপ্টার বাই রিডিং। ছোট্ট মাঝে মাঝে এমন করবো যে একটা চ্যাপ্টার অল্প করে দেখে নিলাম, জাস্ট চোখ বুলেন না যে কি কি বিষয় আছে, কি কি ব্যাপার আছে, আচ্ছা এটা আছে এটা আছে, যাতে তোমার মাথায় চেপে থাকে যে কি কি সরি কি কি বিষয়গুলো একটা পার্টিকুলার অধ্যায়ের মধ্যে নিযুক্ত রয়েছে। এছাড়া কোয়েশ্চেন প্র্যাকটিস আমি যেটা বললাম, সেটা এটা হচ্ছে তোমার অধ্যায় ভিত্তিক কি করে করবা, কোয়েশ্চেন প্র্যাকটিস তুমি করতেই হবে। এবং সবার শেষে রয়েছে সলভ মিক্স কোয়েশ্চেন। আমরা সকলেই জানি যে পরীক্ষার খাতায় তো এইভাবে আসবে না যে অধ্যায় 1 থেকে এই প্রশ্ন এই প্রশ্ন এই প্রশ্ন, অধ্যায় 2 থেকে এই প্রশ্ন এই প্রশ্ন এই প্রশ্ন, এইভাবে তো আসবে না, আসবে সব জাম্বলড আপ করে, সবগুলো মিক্সড করে। তাহলে প্রথম থেকেই তুমি মিক্সড কোয়েশ্চেনে প্র্যাকটিসটা করতে থাকবা। আশা করি তোমাদের সম্পূর্ণ স্ট্র্যাটেজিটা বুঝতে পেরেছি। তুমি যদি এই স্ট্র্যাটেজিটাকে খুব ভালো করে ফলো করো, নির্দ্বিধায় তুমি একটা ভালো মার্কস, যেটা তোমার অভিষ্ট লক্ষ্য, যেই নম্বরটা তুমি ভেবে রেখেছো এই নাম্বারটা এই মাধ্যমিকে নিয়ে আসবো, সবাইকে দেখাবো যে আমি এই নাম্বার নিয়ে এসেছি, সেটা তুমি অবশ্যই পেয়ে যাবে। এটা আমার ওয়ারেন্টি, আমার গ্যারান্টি, তুমি যাই করতে পারো। তো চলো, সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটাতে নতুন আসলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিতেই হবে, কারণ এরকম ধরনের কন্টেন্ট এবং এরকম ধরনের স্ট্র্যাটেজি লেটস ইমপ্রুভ 9 and 10 আসতে থাকে, যেটা তোমাকে সম্পূর্ণ মাধ্যমিকে খুব সুন্দর করে গাইড করবে। তো দেখা হবে নেক্সট সেশনে, নেক্সট ক্লাসে। টাটা।